নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার আপনার কাছে চলে এলাম। আজকে একটা সুখবর বলতে পারেন আমাদের ভারতবর্ষের জন্য, মানে ইন্ডিয়ার জন্য বলবো না, কারণ ইন্ডিয়া এখন তো ডট হয়ে গেছে, ইন্ডিয়া ডট ডট ইন্ডিয়া। সুতরাং ভারতবর্ষের কথাই বলছি যে ভারতের জন্য একটা সুখবর। ভারত যত স্পিরিচুয়াল, ভারতের মানুষ যত স্পিরিচুয়ালের মধ্যে স্পিরিচুয়ালিটি তাদের মধ্যে আসছে, তখন ভগবানও কিছু একটা তো দেবে। সুতরাং ঈশ্বরে বলেছে, ঠিক আছে, তুই আমার জন্য করছিস, মানে আমিও তোকে এটা দিলাম। উত্তরপ্রদেশ আর বিহারের বর্ডারে বালিয়া বলে যে জায়গা আছে, সেখানে ওএনজিসি খনন কার্য করে প্রচুর পরিমাণে অয়েলের সন্ধান পেয়েছে, অয়েল। এবং সেটা হচ্ছে মা গঙ্গার তটভূমিতেই পেয়েছে। মা গঙ্গা মানে ভারতবর্ষ তো নদীমাতৃক দেশ, আমরা প্রতিটা নদীকে শ্রদ্ধা করি, নদীকে পুজো করি। নর্মদা নদীকে তো আবার তো দুদিক দিয়ে কাপড় পরানো হয়, মানে আর কি সেই প্রথাও ওইখানে আছে। তো ধরুন গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, ব্রহ্মপুত্র, প্রতিটা নদীর তটেই সেটা একটা ডিভাইন প্লেস বলা যেতে পারে, প্রতিটা নদীর পাশে যে সে জায়গাগুলো। তবে এইখানে ইউপিতে মা গঙ্গার তটে কিন্তু তেল পাওয়া গেছে, প্রচুর পরিমাণে তেল পাওয়া গেছে। এবং আসামেও তো তেল হয় ব্রহ্মপুত্রর তটে, কিন্তু সেখানেও তেল পাওয়া গেছে, তো আগেই গেছে। প্লাস হচ্ছে আন্দামানেও তেল পাওয়া গেছে, নিকোবর, আন্দামান আর হচ্ছে নিকোবরে, ওইখানেও প্রচুর তেল পাওয়া গেছে সমুদ্রের নিচে। কিন্তু ওইখানে 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স, সেখান থেকে তেলটা তোলা। সুতরাং সেই ধরনের টেকনোলজি আমাদের ভারতের হাতে এই মুহূর্তে নেই, যে সমুদ্রের নিচে যে ওশানে 3 থেকে 4 কিলোমিটার গভীরে গিয়ে সেখান থেকে তেল তোলা, সেটা খরচ সাপেক্ষ, এবং সেই টেকনোলজি আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ার হাতে নেই। তো সুতরাং এই যে আপনার হচ্ছে বালিয়াতে যে তেলটা পাওয়া গেছে, তো সেইটা কিন্তু সেই তেলটা 70 বছর কিন্তু ভারতকে তার যে রিকোয়ারমেন্ট সেইটা ফুলফিল করবে, এবং তার মধ্যে ভারত এই তেল এক্সপোর্টও করতে পারবে। মানে এতটা পরিমাণ পাওয়া গেছে। বিগত 75 বছরের তেলটা যে আজকে মানে ধরুন 1 মাস আগে কি 2 মাস আগে খনন করে টেস্ট করে তেল পেলো, তা তো নয়। তেলটা নিশ্চয়ই মানে অনেক আগে থেকেই আছে, 70 বছর মানে আগে থেকেই থাকার কথা। কিন্তু কংগ্রেস জমানায় এইগুলো কোনোদিনও কেউ করবেও না, কারণ তারা একটা ডিপেন্ডেন্সি রাখতে চায় ভারতকে, যে বিদেশের কাছে যে আমরা ডিপেন্ডেন্ট, তোমাদের কথা শুনে আমরা চলবো। সুতরাং তারা যেই মানে ইন্ডিয়ার যে উন্নত হয়, সরি ইন্ডিয়া না, ওটা তো ডট ইন্ডিয়া। সুতরাং ভারতের যেই মানে উন্নত হয়, তারা সেটা চায়ও না। আর যে যে এখন যিনি বিরোধী যে কংগ্রেসের যে রাহুল গান্ধী, তো ও এখন আর প্রাইম মিনিস্টার দৌড়ে নেই। সুতরাং ও এখন নিজের শুধু ওই বিরোধী ওই দলনেতা মানে হয়েই থাকতে চায়, কেননা ও যা সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো রক্ষা করার জন্য ওকে এখন বিরোধী দলনেতাই থাকতে হবে। সুতরাং ও পিকচারে আসার কোনো রকম চান্সই নেই, মানে আগামী ওর লাইফ স্প্যানে। সুতরাং আচ্ছা যাক, ওই সব কথা। সুতরাং যে স্পিরিচুয়াল এনার্জি এতদিন আমরা ওই সব আমাদের নদীমাতৃক যেসব জায়গায় আমরা অনুভব করতাম, কিন্তু এখন সেইখানে আমরা ফিজিক্যাল এনার্জিও আমরা কিন্তু পাওয়ার মুখে চলেছি, কেননা অয়েল আমরা পেয়ে যাব। এবং মানে আমরা যে তেল আমাদের এইখানে যা আমাদের অয়েল আমাদের মানে কনজিউম হয় আমাদের ভারতের মধ্যে, তার মধ্যে 85% মানে অয়েল আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। 85%, তার মূল্য আনুমানিক 10 লক্ষ কোটি টাকা এক বছরে। সুতরাং এইটা যদি আমাদের বন্ধ হয়ে যায় বাইরে থেকে ইম্পোর্ট করা, তাহলে আমাদের কত টাকা বাঁচবে। প্লাস যেইখানে মানে ওইখানে তেল মানে সিঙ্কিং হবে, তো সেইখানে ধরুন একটা বিরাট লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষের, সর্বস্তরের মানুষ, সে একদম সেই লেবার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারপরে নানা রকম মানে একটা ইকোনমিক্যাল একটা চেঞ্জ আসবেই। প্লাস আরও বিদেশি কোম্পানিরা ওইখানে মানে আসবে, তাদের আর ডাকতে হবে না, আপ আইয়ে তারা নিজেরাই আসবে। সুতরাং ভারত একটা নিজের
পায় একটা ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, সরি আবার ইন্ডিয়া নয়, মানে 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 ইন্ডিপেন্ডেন্স ভারত মানে আমরা দেখতে চলেছি বা কি চলছি। তো একটা ডিভাইন এনার্জির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা মানে স্পিরিচুয়াল এনার্জির সঙ্গে সঙ্গে আমরা একটা ডিভাইন এনার্জিও আমরা এখন দেখতে চলেছি। আর একটা জিনিস, 15 বছর ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের 3টে টার্ম, 15 বছর, 5-5-5, কম সময় নয় কিন্তু। আর আমাদের এই বাংলায় আমরা যেখানে আছি সেখানেও ধরুন 15 বছর। 15 বছরের ভারতের গ্রোথ আর 15 বছরের আমাদের এই বাংলার গ্রোথ, সেটা দেখলেই আপনারা মানে এইগুলো তো দেখা যায় না, এইগুলো মানে অনুভূতি বলছি আর কি। মানে আপনারা সবাই জানেন যে ভারত আজকে কী জায়গায় গেছে। গ্লোবালি ভারত এখন সুপার পাওয়ারের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। ভারত এখন নিজের অ্যাপসও বানাচ্ছে, মানে আমাদের পরবর্তীকালে আর গুগলের ওপর আমাদের মুখাপেক্ষী মানে হয়ে থাকতে হবে না, ভারত অ্যাপস নিজের বানাচ্ছে। সুতরাং ভারত কোন জায়গায় যাচ্ছে আর আমাদের বাংলা 15 বছরে উঠেছে না নেমেছে সেটা আপনারা সহজেই অনুমেয়। আর তবে এই তেলটা কিন্তু এটা বলতে হবে যে ভগবানের একটা আশীর্বাদ, যেমন মানে নদী থেকে সব আর কি মন্দিরের চূড়াও আস্তে আস্তে উঠছে, পুরনো দিনের মন্দিরকে আমরা উদ্ধার করছি। মানে ভারতের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি, প্রতিটা মানুষের মধ্যে একটা স্পিরিচুয়াল, ধর্মকে ভালোবাসলে ধর্মও আপনাকে এই যে গড আপনাকে কিছু না কিছু দেবেই। বাইরের দেশের ডিপেন্ডেন্সি আমাদের আস্তে আস্তে কমতে থাকছে। ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।